আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা, আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করা এবং ঘরে যারা রয়েছেন তাদেরকে সালাম দেওয়া মুস্তাহাব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুন্নতের অনুসরণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি। আমি শাহাদাত হুসাইন মজুমদার। আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিব ঘরে প্রবেশের এবং ঘর হতে বের হওয়ার সুন্নাহ সমূহ। 1 নম্বরে, আমরা যখন ঘরে প্রবেশ করব তখন আল্লাহ তাআলার নাম অধিক পরিমাণে স্মরণ করব। কেননা হাদিস শরীফে এসেছে, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশাআ। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম ঘরে প্রবেশের সময় অধিক পরিমাণে স্মরণ করবে এবং খাওয়ার সময় আল্লাহ তাআলার নাম নেয়, তখন শয়তান বলে, এখানে রাত কাটানো ও রাতের আহার খাওয়ার কোনো সুযোগই রইল না। এজন্য আমরা বেশি বেশি ঘরে প্রবেশের সময় আল্লাহ তাআলার নাম স্মরণ করব। 2 নম্বরে, আমরা যে সুন্নাহটি পালন করব সেটি হচ্ছে দোয়া পাঠ করা। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এই দোয়াটি দোয়া সিরিজের ভিডিওতে শিখিয়েছি, সেখান থেকে দোয়াটি শেখার অনুরোধ করছি। 3 নম্বরে, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঘরে প্রবেশের পরেই মিসওয়াক করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পরেই মিসওয়াক করতেন। হাদিস শরীফে এসেছে, কানা ইযা দাখালা বাইতাহু বাদাআ বিসওয়াক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঘরে প্রবেশের পর ঘরের স্বজনদেরকে সালাম দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদেরকে সালাম প্রদান করবে। এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র দোয়া। 5 নম্বরে, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করব। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, পাঠকারীকে বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফাতাতানাহা লাহু শায়াতিন। অর্থাৎ, তুমি সঠিক পথ নির্দেশনা পেয়েছ, তোমার জন্য এটি যথেষ্ট হয়েছে, যাবতীয় অনিষ্টতা থেকে নিজেকে হেফাজত করতে পেরেছ এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা দিন রাতে বহুবার ঘর থেকে বের হই, কখনো নিজের কাজে, কখনো পরিবারের কাজে অথবা সালাত আদায়ের জন্য। আমরা যদি এই সুন্নাহগুলো পালন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সেই প্রত্যাশা রেখেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।